গত লোকসভা নির্বাচনে আমাকে পরাজিত করার জন্য মমতা ব্যানার্জি হাতিয়ার করেছিল সাম্প্রদায়িক দাঙ্গা। যে দাঙ্গায় তার নিজের দলের এমএলএকে সামনে রেখে দাঙ্গা করে হিন্দু ভোট আমার পাশ থেকে কেটে নিয়ে মমতা ব্যানার্জি আমাকে হারানোর ব্যবস্থা করেছিল। আমরা অনেকবার এই তথ্য দিয়েছি। ঠিক এবারেও আমি যখন বিধানসভায় ভোটে দাঁড়িয়েছি, মমতা ব্যানার্জি এবং তার গোটা সরকার আমাকে হারানোর জন্য একটা অদ্ভুত আতঙ্কের বাতাবরণ তৈরি করছে। আইপ্যাক সরকারি ক্ষমতার অপব্যবহার করে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য জনকল্যাণ যে সমস্ত বলা হয় মমতা ব্যানার্জির, তার বেনিফিশিয়ারি অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের ভোক্তা যারা, অন্যান্য প্রকল্পে যারা উপভোক্তা, তাদের ফোন নাম্বার, তাদের নাম, তাদের ঠিকানা সমস্ত সরকারিভাবে আইপ্যাককে প্রদান করা হচ্ছে। আইপ্যাক সেই সমস্ত তথ্য নিয়ে এসে এখানকার পৌরসভাকে দিচ্ছে। এখানকার পৌর ভবনকে ব্যবহার করে, পৌরসভার কর্মচারীদেরকে ব্যবহার করে তাদের ইচ্ছার বিরুদ্ধে সেই সমস্ত ব্যক্তি যারা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে থাকে তাদেরকে নামে নামে ফোন করা হচ্ছে এবং তাদেরকে দুটো ব্যাপার তাদেরকে বোঝানো হচ্ছে। এক, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যদি পান তাহলে ভোট দেবেন, কারণ আপনাদের ভোটের পরেই 500 টাকা আরও বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যদি ভোট না দেন তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে, জল বন্ধ হয়ে যাবে, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। যদি আপনারা মনে করেন অধীর চৌধুরীকে জেতাবেন, তাহলে অধীর চৌধুরী আপনাদের না লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারবে, না জল, না বিদ্যুৎ কিছু দিতে পারবে না। তাই অধীর চৌধুরীকে ভুল করেও আপনারা জেতাতে যাবেন না, তাহলে আপনাদের ভুল হয়ে যাবে। তাদের পক্ষ থেকে অর্থাৎ যাদেরকে বলছে বেনিফিশিয়ারি উপভোক্তা, তারা যদি কখনো বলে যে ভোট দেওয়ার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, কি করব আমি ঠিক করব, তখন তারা বুঝে যায় যে সে হয়তো ভোট দেবে না। তাকে এরপরে তার অপারেশন কি হবে সেটার জন্য তার হাইলাইট করে তার নাম লিখে রাখা হচ্ছে, ফোন নাম্বার লিখে রাখা হচ্ছে, তাকে হাইলাইট করে রাখা হচ্ছে রেকর্ডে, তারপর সেখানকার মস্তান দিয়ে তার কাছে লোক পাঠানো হবে। আমি এখানকার মানুষকে একটা কথা বলতে চাই, কোনো প্রকল্প, সে লক্ষ্মীর ভাণ্ডারই হোক আর স্বাস্থ্য প্রকল্পই হোক, এটা কোনো পার্টির হতে হয় না, এটা কোনো রাজনৈতিক দলের নয়, এটা সরকারের। এই প্রকল্প চালাতে সরকার যে টাকাটা খরচ করে সেটা আপনার আমার কাছ থেকে নেওয়ার ট্যাক্সের টাকা খরচ করে। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে এই ধরনের প্রকল্প আছে, জনকল্যাণমূলক প্রকল্প আছে। কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে, কর্ণাটক, তেলেঙ্গানা, হিমাচলে, ঝাড়খণ্ডে 2500 থেকে 3000 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের ভিন্ন ভিন্ন নামে সেখানে দেওয়া হয়। আমি এই জন্য কথাটা তুলছি যে এই তৃণমূল এই বহরমপুরের বিধানসভাতে এবং মুর্শিদাবাদে তাদের লড়াইয়ের একমাত্র লক্ষ্য অধীর চৌধুরী। এখানে তারা কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলে না। এখানে তৃণমূল যে প্রচারটা করছে, বিজেপিকে হারানোর কথা সে একবারও বলছে না। তাদের বক্তব্য অধীর চৌধুরীকে হারাতে হবে, কারণ অধীর চৌধুরী তোমাদের কিছু দিতে পারবে না। এই জায়গাটায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমকে এই কারণে ডাকা যে সরকারি ক্ষমতার অপব্যবহার কিভাবে হচ্ছে। দেখুন, 1 নম্বর অপব্যবহার, সরকারি ডাটা ব্যাংক সে তার পার্টির এজেন্সিকে দিয়ে নির্বাচনের কাজে ব্যবহার করছে এবং সাধারণ উপভোক্তাদের ভয়, ভীতি এবং প্রলোভন প্রদর্শন করছে। অর্থাৎ যে সমস্ত পৌর কর্মচারী ফোন করে এই সমস্ত উপভোক্তাদের বোঝাচ্ছে বা নরমে গরমে ধমক দিচ্ছে, তাদেরকে বলা হচ্ছে নির্বাচনের পর তোমাদের বেতন বেড়ে যাবে। আর যে সমস্ত উপভোক্তা যাদেরকে ধমকানো হচ্ছে বা প্রলোভিত করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে লাইনে এসো ভালো, লাইনে না এলে বিপদ, অধীর চৌধুরী তোমাদের জন্য কিছু করতে পারবে না। আমার মনে হলো এটা একটা সংবিধান বিরোধী কাজ, এটা একটা নির্বাচনের মডেল কোড অফ কন্ডাক্ট বিরোধী কাজ। তাই আপনাদের দৃষ্টিগোচর করা, বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, আপনাদের একটা প্রকল্প কেউ কেড়ে নিতে পারবে না, বরং আপনাদের প্রকল্পের অর্থ আগামী দিনে বাড়ানো হবে। কংগ্রেসের তার জন্য প্রতিজ্ঞাপত্র দেখুন, সেখানে 2500 টাকা আমরা ঘোষণা করে দিয়েছি। আমরা মুর্শিদাবাদ জেলার কংগ্রেস দীর্ঘদিন ধরে লড়াই করছি যে লক্ষ্মীর ভাণ্ডার যখন ভারতবর্ষের অন্যান্য রাজ্যে 2500 টাকা, এখানে কেন 1 থেকে 1500, 1100 থাকবে? আমরা তো অনেক আগে থেকে দাবি করে আসছি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2500 করতে হবে।
আমাদের চাপে ওরা 1,500-এ পৌঁছেছে। কোনো প্রকল্প কোনো সরকারের কেড়ে নেওয়ার ক্ষমতা নাই। মনে করুন আমি যখন রেলমন্ত্রী ছিলাম, যে ট্রেনগুলোকে চালিয়েছিলাম, আজ আমি রেলমন্ত্রী নেই, সে ট্রেনগুলোকে উঠিয়ে দিতে পেরেছি। আমি যখন রেলমন্ত্রী ছিলাম, আমি ডবল লাইন করেছিলাম, আজ আমি রেলমন্ত্রী নাই, আমি ভোটে এসেছি, আমি কি ডবল লাইন উঠিয়ে দিতে পেরেছি? সরকারি প্রকল্প কেউ কেড়ে নিতে পারে না। মানুষ আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে নিঃসংকোচে ভোটদানে অংশগ্রহণ করুন। আমার হেল্পলাইন দেওয়া আছে, কোথাও যদি আপনাদের ভয় লাগে, আশঙ্কা লাগে, কোন রকম দ্বিধা লাগে, হেল্পলাইনে ফোন করুন, আমরা পৌঁছে যাবো আপনার বাড়ি। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।